সো গাইস, আজকে কথা বলবো সাউথ কোরিয়াতে মূলত যে কাজ করা হয়। স্টুডেন্টরা পার্ট টাইম জব করলে আওয়ারলি কত টাকা করে পায়। সো এইখানে গভর্নমেন্ট কিছু রুলস আছে, ওই রুলস অনুযায়ী হচ্ছে ওয়েজেসটা ফিক্সড করা হয়। আর সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটে যারাই আছে, সো কাজ করলে এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়ালি ৯,৬০০ ওন করে পাওয়া যায় পার আওয়ার। তো ৯,৬০০ ওনে আপনার বাংলা টাকায় ৭ থেকে ৮০০ টাকার মতো হয়, যেহেতু ১,০০০ ওনে প্রায় ৮৪ টাকার মতো। তো এইটা হচ্ছে আপনার আওয়ারলি ওয়েজেস আর কি। এখানে এমন না যে আপনি এতদিন কাজ করবেন ওই হিসাবে আপনাকে টাকা দিবে, টাকাটা কিন্তু ওরা আওয়ার হিসাব করে দিবে। সো এটা হচ্ছে বিষয়। ১ ঘন্টা কাজ করলে আপনি এরকম টাকা পাবেন, বাংলা টাকায় ৭০০ বা ৮০০ টাকার মতো এরকম টাকা পাবেন। এটা এখন আর কতটুকু দেবে এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, বা কোম্পানিতে কাজ কেমন, সব কিছু মিলিয়ে অনেক কিছু হচ্ছে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট বা আপনার সাথে কতটুকু ম্যাচ করে ওটার উপর ডিপেন্ড করে। তারা সামটাইমস আপনার ওয়ার্কিং আওয়ারটা ইনক্রিজ করে, আবার কোনো সময় হচ্ছে কমায় দেয়। কোম্পানি সেলেরও একটা ব্যাপার থাকে। তো সব মিলিয়ে কোরিয়াতে আসলে মোটামুটি ১ ঘন্টা কাজ করলে ৭০০-৮০০ টাকা পাবেন। এটা যতটুকু আসলে শুনতে আপনার থেকে যতটুকু ভালো লাগতেছে, কিন্তু যখন ওই ১ ঘন্টা কাজ করবেন তখন আপনার মনে হবে যে এই টাকাটা না হয়ে যদি আমি একটু রিল্যাক্সে থাকতে পারতাম, তখন ভালো লাগে। কিন্তু হ্যাঁ, ফাইনালি যেহেতু আমাদের নিডস আছে, আমরা গরিব দেশ থেকে আসছি। আমি বাংলাদেশকে ছোটো করছি না, কিন্তু যেহেতু আমাদের ইকোনমিক্যাল যে অবস্থা সেই অনুযায়ী আমরা আসলে এইসব কান্ট্রিতে আসা লাগে। ইভেন ভালো প্রোফাইল থাকলেও আমরা হচ্ছে অনেক সময় লাইট জবগুলো করতে পারি না। সো সেক্ষেত্রে আমাদেরকে এই অপশানগুলোই চুজ করতে হয়, ওদের হার্ডওয়ার্কিং করতে হয়, এবং পার আওয়ার ৭০০-৮০০ টাকা ওরা আমাদেরকে পে করে। থ্যাংক ইউ সবাইকে। কোরিয়ার লাইফ আশা করি এনজয় করবেন সবাই।